৩.৫ দশক পর বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদের সহযোগিতা ও মনির হোসেন মনুর ক্যামেরায় রিয়াজ ইসলামের রিপোর্ট। ৩৫ বছর অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বুধবার তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এবারে চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭,৫১৬ জন, যার মধ্যে নারী ভোটার ১১,০০০-এরও বেশি। প্রায় ৩ যুগ পর চাকসু নির্বাচন, তাই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা। তারা বলছেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকে তারা প্রতিনিধি হিসেবে বেছে নিতে চান। যে ইশতেহারগুলো তারা প্রদান করেছেন সেগুলো বাস্তবায়ন করবেন, এগুলো যাতে সবসময় তদারকি করা হয়, সবসময় প্রতিটা হলে যেন মেডিসিন কর্নার তৈরি করা হয়। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের জন্য লড়ছেন ৪১৫ জন প্রার্থী। সবার প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে যে মূল যে সমস্যার যে জায়গাগুলো, তার মধ্যে হচ্ছে অন্যতম আবাসন সমস্যা। আমাদের ক্যাম্পাসের আদিবাসী শিক্ষার্থীরা যে সমস্যাগুলো ফেস করে সেগুলো আমি সবার কাছে বলতে চাই। প্রত্যাশা থাকবে তারা যেন ভোট পরবর্তী তাদের ইশতেহারগুলো অবশ্যই পূরণ করে। স্টুডেন্টদের যে অধিকার সেটাকে প্রায়োরিটি দেওয়া, তারা যাতে আমাদের প্রতিনিধিত্ব করতে পারে। আমি আশাবাদী যে সবাই যোগ্য প্রার্থী নির্বাচন করবে। বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, এপিবিএন প্রচুর পরিমাণে ফোর্স নিয়োগ থাকবে এবং তার সাথে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমপক্ষে ৮টি টহল সবসময় থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চাকসু নির্বাচনের ব্যালট পেপারে থাকছে নিরাপত্তা কোড, যা ভুয়া ব্যালট ঠেকাতে কাজে দেবে। স্মারকলিপি দিয়েছিল, সেখানে তারা একটা ব্রেইল পদ্ধতির কথা আমাদেরকে বলেছিল। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, ব্রেইল আমরা করি নাই, যেই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তারা এখানে এসে ভোট দিবে, এটাই এখনকার সিদ্ধান্ত। বুধবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই।